সারা পৃথিবীর আলোচিত ও পরীক্ষিত সব রণকৌশলকে হার মানাতে শুরু করেছে ইরানের রণকৌশল। ইরান অতীতের যে কোনো সময়ের চেয়ে ক্ষিপ্র ও বিধ্বংসী আক্রমণ পরিচালনা করছে বলে ধারণা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ২০২১ সালের অক্টোবরে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ৫ বছর পর আবারও মধ্যপ্রাচ্য থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সেনারা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নতুন করে বিপদে ফেলেছে ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম, যা একটি বিকেন্দ্রীকৃত রণকৌশল। আইআরজিসি ৩১টি স্বায়ত্তশাসিত ইউনিটে বিভক্ত হয়ে প্রাদেশিক কমান্ডারদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, যে কারণে তেহরানের কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হলেও স্থানীয়ভাবে প্রতিরোধ ও প্রতিহামলা চলতে থাকে। এতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঐতিহ্যবাহী শক অ্যান্ড অ্যাওয়ে কৌশল ব্যর্থ হয়, কারণ ইরানের ছড়ানো মিসাইল সাইট, মোবাইল লঞ্চার ও প্রক্সি গ্রুপ অবিরাম আঘাত চালিয়ে যাচ্ছে। এই বিকেন্দ্রীকৃত কাঠামোই ইরানের প্রতিরক্ষা দর্শনের মূল শক্তি। প্রচলিত সামরিক ব্যবস্থায় যেখানে কমান্ড সেন্টার ধ্বংস মানেই পুরো যুদ্ধ কৌশল অচল হয়ে যাওয়া, সেখানে মোজাইক ডিফেন্স ঠিক উল্টো দর্শনে দাঁড়িয়ে। প্রতিটি ইউনিট যেন একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধ শিবির। নিজস্ব গোয়েন্দা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন, সাইবার ইউনিট এবং স্থানীয় প্রক্সি নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকার ফলে যুদ্ধক্ষেত্রটি আর একক ফ্রন্টে থাকে না। এটি পরিণত হয় অসংখ্য ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক সংঘর্ষের জালে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য এতে লক্ষ্য নির্ধারণ হয়ে ওঠে কঠিন, কারণ প্রতিপক্ষ কোনো একক সেনাবাহিনী নয়, বরং এক ধরনের ছড়িয়ে থাকা যুদ্ধ ইকোসিস্টেম। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নির্ভর করে প্রযুক্তিগত আধিপত্য ও দ্রুত আঘাতের মাধ্যমে যুদ্ধের গতি নিয়ন্ত্রণে রাখার উপর। কিন্তু যখন প্রতিপক্ষের শক্তি কেন্দ্রীভূত নয়, বরং ছড়িয়ে ছিটিয়ে থাকে ভূগর্ভস্থ ঘাঁটি, মোবাইল প্ল্যাটফর্ম ও আঞ্চলিক মিত্রদের মধ্যে, তখন সেই আধিপত্য আর সরাসরি ফল দেয় না। মোজাইক ডিফেন্স শুধুমাত্র সামরিক কৌশল নয়, এটি ভূ-রাজনৈতিক নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে থাকা একটি বহুমাত্রিক প্রতিরোধ ব্যবস্থা। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন স্থানে সক্রিয় মিত্রগোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান মূল যুদ্ধক্ষেত্রের বাইরেও চাপ সৃষ্টি করতে পারে, ফলে সংঘাতটি আর একটি নির্দিষ্ট সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সব মিলিয়ে এই মডেলটি প্রচলিত রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধের ধারণাকে চ্যালেঞ্জ করে। এটি এমন এক বাস্তবতা তৈরি করে যেখানে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই সব নয়, বরং স্থায়িত্ব, অভিযোজন ক্ষমতা এবং স্থানীয়কৃত প্রতিরোধী হয়ে ওঠে মূল চালিকা শক্তি। যুদ্ধক্ষেত্র তখন আর শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, বরং কাঠামোর সংঘর্ষ নতুন সম্ভাবনার জন্ম দেয়।